কে জানতো এশিয়া কাপে লিটন দাসই হতে যাচ্ছে বাংলাদেশের অধিনায়ক। অফ ফর্মের সাথে গাঁটছড়া বেঁধেছিলেন যিনি, ফর্মের ভেষ বদলে সেই উইকেট কিপার ব্যাটারি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন। এশিয়া কাপ মিশনে বাংলাদেশের মতো অধিনায়ক পরিবর্তন হয়েছে টিম ইন্ডিয়ায়ও। ভারতের সেরা টি-20 ব্যাটারকেই নিয়োগ দিয়েছে এশিয়া কাপের জন্য। বিসিবির পথেই যেন হাঁটছে বিসিসিআই। সূর্যকুমার যাদব টিম ইন্ডিয়াকে লিড দিবে আসন্ন এশিয়া কাপে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে। টি-20তে দুনিয়ার সেরা ব্যাটারদের একজন এই সূর্যা। এর আগে ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও আছে তার, তাই ভারতের জন্য এক্স ফ্যাক্টর হতে পারে দলটির ক্যাপ্টেন স্বয়ং। পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা না হলেও প্রাথমিক স্কোয়াড প্রকাশ করেছে বিসিসিআই, আর সেখানে সূর্যাকে ক্যাপ্টেন করেছে ভারত। আটঘাট বেঁধে নেমেছে আরও এক শিরোপা ধরতে। রোহিত শর্মা যেখানে শেষ করেছেন, সূর্যা কি সেখান থেকে শুরু করতে পারবেন? ভিন্ন নয় বাংলাদেশের কনটেক্সট। দলের সেরা ব্যাটারকে অধিনায়ক করেছে বিসিবি, সেই সাথে জুড়ে দিয়েছে স্বপ্ন ছোঁয়ার শর্ত। এশিয়া কাপের ফাইনালে গিয়েও শিরোপা ধরা হয়নি কখনো, কিন্তু এবার আর তা নয়। যে করেই হোক চাই শিরোপা জয়, আর এজন্য শুরুতেই বদল ক্যাপ্টেন্সিতে। দলের সেরা ব্যাটারকে দায়িত্ব দেওয়া হয়েছে দল চালানোর জন্য, যদি এবার সেরা রেজাল্ট আসে। এশিয়া কাপে বাংলাদেশের ক্যাপ্টেন লিটনই থাকছেন তা প্রায় নিশ্চিত, কিন্তু সূর্যকুমারকে পাওয়ার ব্যাপারে রয়েছে কিছুটা শঙ্কা। সম্প্রতি সার্জারি হয়েছে তার, শেষ খবর পাওয়া পর্যন্ত সুস্থ আছেন এই ব্যাটার। প্রসেস অনুযায়ী আগালে টুর্নামেন্ট মিস করবেন না, আর যদি কোথাও কোনো হেরফের হয় তাহলে ক্যাপ্টেন্সি তো দূরের কথা, খেলতেই পারবেন না স্কাই। তাহলে ভারতকে নেতৃত্ব দিবেন হার্দিক পান্ডিয়া। রোহিত কোহলিদের পাট চুকিয়ে নতুন যুগে প্রবেশ করেছে ভারত, যেমন করে বাংলাদেশ দলেও হয়েছে শেষ সাকিব তামিম রিয়াদদের সময়। সিনিয়র পরবর্তী যুগে ইয়ং গানদের নিয়ে কেমন করবে বাংলাদেশ, তাই যেন অপেক্ষা। আবু নাইম, ৭১।